গাছ ভেঙে গেছে, অনেক আম ঝরে গেছে। 20 লক্ষ টাকার মতন আমার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে লণ্ডভণ্ড দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনপদ। বাগানে উপড়ে পড়েছে গাছ, ঝরে গেছে আম। ঝড়ের পর পরিপক্ক আম সংগ্রহ করে দ্রুত বাজারজাত করছেন সাতক্ষীরা ও মেহেরপুরের বাগানীরা। তারা জানান, বাগানে 50 থেকে 70% আম ঝরে পড়েছে, যে 30% বাকি আছে তাও ক্ষতিগ্রস্ত। এতে লোকসানের শঙ্কা তাদের। ঝড়ের তসরুপাতের কারণে পড়ি নষ্ট হয়ে গেছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। এখন আমরা এই লস কিভাবে আমরা এটা উঠাবো? গাছ ভেঙে গেছে, অনেক আম ঝরে গেছে। 20 লক্ষ টাকার মতন আমার ক্ষয়ক্ষতি হয়েছে। অর্ধেক আম ঝরে যাওয়ার কারণে ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত। এদিকে আমের সংকট তৈরি হওয়ায় দাম বেড়েছে বাজারে। ঘূর্ণিঝড়ের পর প্রতিমন বিক্রি হচ্ছে 2800 থেকে 3000 টাকা দরে। যে গাছে আগে 10 মণ আম পেতাম, অনাবৃষ্টির কারণে আমরা 5 মণ পাচ্ছি। আবার এই ঝড়ের কারণে তারও অর্ধেকও পাচ্ছি না। এবছরও আমরা প্রচুর পরিমাণ ক্ষতিগ্রস্ত। আজকে এই যে আম, এসব আম বিক্রি হচ্ছে আপনার 2800 টাকা, 2900 টাকা মণ। অবশ্য কৃষি বিভাগ বলছে, আমের দাম বাড়ায় বাগান মালিক ও ব্যবসায়ীদের তেমন ক্ষতি হবে না। তারপরও ক্ষতিগ্রস্ত বাগানীদের স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। এগুলো মেচুর আম যেহেতু এগুলো বাজারজাত করা যাবে এবং চাষির হয়তো সামান্য একটু দাম কম পেতে পারে, তবে তেমন কোনো ক্ষয়ক্ষতির কোনো সম্ভাবনা নেই। ক্ষতিগ্রস্ত কৃষককে আমরা সহজতে ব্যাংক ঋণ বা কোনো প্রণোদনার আওতায় আনতে পারি কিনা সে বিষয়ে কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে। সাতক্ষীরায় 4118 হেক্টর ও মেহেরপুরে 2326 হেক্টর জমিতে আম বাগান রয়েছে। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ।